আসসালামু আলাইকুম। টেক এন্ড ইউজের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহিমুনুল ইসলাম মান্না। তো কথা বলবো একটা মার্কি সুইচের রাউটার নিয়ে। এটা একটা ডুয়েল ব্যান্ড রাউটার এবং এটা জাস্ট ঈদের আগে অর্থাৎ কুরবানি 2026 সালে জাস্ট লঞ্চ করেছে। দাম মাত্র 2200 টাকা। মূলত আমরা এটারই আনবক্সিং এবং রিভিউ করব। এটা হচ্ছে এসি 1200 মডেল। এসি 1200 এটা এই সিরিজে আসলে অনেক রাউটার আছে। ইভেন এদেরও যদি আপনি মার্কি সুইচ এসি 1200 লিখে আপনি সার্চ দেন সেক্ষেত্রে আপনি অনেকগুলো রাউটার পাবেন। তো এটার স্পেশাল ফিচার হচ্ছে যেটাতে 7 এন্টিনা ডিবিআই মানে এন্টিনা আছে, 7 ডিবিআই এর এন্টিনা। যে এন্টিনাটা মূলত বিল্ড হয়েছে লং রেঞ্জের জন্য, অর্থাৎ আপনি 2500 স্কোয়ার ফিটের জন্য যদি একটা রাউটার খোঁজেন, ডুয়েল ব্যান্ড রাউটার, সেক্ষেত্রে এই রাউটারটা দেখতে পারেন। অনেক রাউটার আছে যেগুলো বলে যে 2000 স্কোয়ার ফিট কাভার করবে, বাট যখন 2-3টা ওয়াল চলে আসে বাড়ির মধ্যে তখন আর সেটাকে ফ্রিকোয়েন্সি বুস্ট করতে পারে না। তো এটাতে আছে বিল্ড ইন 7 ডিবিআই এন্টিনা। ইভেন এটাতে আছে হচ্ছে টার্বো একটা অপশন। টার্বো হচ্ছে যেটাকে আপনার থ্রোপুট সিগন্যালটাকে আরও স্ট্রং করে থ্রো করবে। তো এইটার হচ্ছে স্পেশাল ফিচার এটাই, অর্থাৎ এটা হচ্ছে লং রেঞ্জের জন্য তৈরি করা হয়েছে মূলত এই রাউটারটা। এটা এসি 1200 মডেল, অর্থাৎ বেসিক একটা রাউটার। এর স্পিড অর্থাৎ এটার যে ডাটা ট্রান্সফার স্পিড সেটা হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে এটা 1200 এমবিপিএস মূলত ডাটা থ্রো করবে। তো বেশি কথা না বাড়িয়ে আপনি যদি ফার্স্ট টাইম আমাকে দেখে থাকেন বা আমার কথাবার্তা আপনার শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। তো চলুন এটার আনবক্সিং এবং রিভিউটা আমরা শুরু করি। এটা হচ্ছে মূলত মার্কি সুইচের এসি 1200 সিরিজের একটা হাই পাওয়ার ওয়্যারলেস ডুয়েল ব্যান্ড রাউটার। এটার মডেল হচ্ছে MR39HP। তো এই রাউটারটার আমরা এটা দেখতেছি সামনের দিক, আর এটা হচ্ছে একবারে পিছনের দিক। এখানে মূলত কিছু ফিচার অ্যান্ড ফাংশনালিটির ব্যাপারে আসলে বলা হয়েছে। এটা হচ্ছে একবারে উপরের দিক। তো চলুন আমরা এটার আনবক্সিং করে দেখি। এটা বড় একটা বক্সের মধ্যে, আসলে বিশাল একটা বক্স। সাধারণ রাউটারগুলো যেভাবে যে বক্সে আসে তার থেকেও অনেক বড় একটা বক্স এটা। তো এটা আমরা এখন আনবক্সিং করব। এটা যদি পারফরমেন্স ভালো দেয় তাহলে এটা আমি পার্সোনালি ব্যবহার করব আসলে। এই জন্যে যেহেতু আমার বেশি না, একটা 10 এমবিপিএস এর একটা লাইন আসলে চলে, তো ওই লাইনটা চালানোর জন্য আমি এটাকে পার্সোনালি চালাবো আর কি, যদি দেখি যে লং রেঞ্জ আসলে কাজ করে। এই যে এটার মানে সব থেকে বাজে দিক কি জানেন? এই যে প্লাস্টিকটা খুলে দিলাম না, এটা এখন আর আপনি 1000 টাকা দিয়েও বিক্রি করতে পারবেন না। মানে এটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেল আর কি। প্লাস্টিক খুললেই যদি জিনিসের দাম কমে যায় তাহলে আপনি বুঝছেন যে আমরা টাকা দিয়ে কোন প্রযুক্তির পিছনে টাকা ঢালি। আমরা যদি একটু টান দিই খুলে যাবে। আসলে অনেক বড় প্যাক, তো যার জন্য আসলে ক্যামেরায় ধরাটাও একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আচ্ছা, বাংলা আনবক্সিং। আচ্ছা, তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে প্রথমে আছে প্লাস্টিক খুললেই যদি জিনিসের দাম কমে যায় তাহলে আপনি বুঝছেন যে আমরা টাকা দিয়ে কোন প্রযুক্তির পিছনে টাকা ঢালি। আমরা যদি একটু টান দিই খুলে যাবে। আসলে অনেক বড় প্যাক, তো যার জন্য আসলে ক্যামেরায় ধরাটাও একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আচ্ছা, বাংলা আনবক্সিং। আচ্ছা, তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে প্রথমে আছে পাওয়ার অ্যাডাপ্টার। এটা দেখি কত ওয়াটের একটা পাওয়ার অ্যাডাপ্টার। এই যে ভাস্তা একটা কোম্পানি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 12 ওয়াটের একটা চার্জার যেটা আউটপুট দিবে 12 ওয়াট। দেন আছে শর্ট একটা ল্যান কেবল RJ45 এর, এবং এটা হচ্ছে আমাদের সেই মেন ডিভাইস। এখানে মূলত আছে ইউজার ম্যানুয়াল এবং এটার যে ওয়ারেন্টি কার্ড, এটা না, এটা যদিও 1 বছরের ওয়ারেন্টি। এটা হচ্ছে মেন ডিভাইস। তো আমরা একটু মেন ডিভাইসটাকে আনপ্যাক করে দেখার চেষ্টা করি। ঝামেলাগুলো সরাই সাইডে। মানে এটা খুব আসলে আমি বুঝতেছি না এখানে কেমন আসতেছে। আমি একটু বাইরে এটার কাজ করতেছি, কারণ এটা আমরা বাইরেই কাজ করব।
আচ্ছা, এটা হচ্ছে উপরের দিক, এটা প্লাস্টিক লাগানো আছে, এটা প্লাস্টিকটা আচ্ছা উঠাই দিই। এখানে আছে মার্কি সুইসের ব্র্যান্ডিং লোগো, এটা কালো, বাট এটা যেটা আমরা বলি অ্যাশ কালারের কালো আর কি, মানে গ্লোসি কালোটা না। মার্কি সুইসের লোগো এখানে আছে, টার্বো অর্থাৎ যেটা আমরা বলছি যেটার স্পেশাল যে ফিচার, সেই ফিচারের যে সিগন্যাল লাইট সেটা এখানে আছে। দেন আছে এখানে আপনার ইন্টারনেট পাচ্ছে কিনা সেই রকম একটা লাইট আছে, আর কোনো এলইডি আছে কিনা এখানে দেখা যাচ্ছে না। এখানে মেনশন করা আছে যে এটা একটা হাই পাওয়ার রাউটার। এটা আছে সামনের দিক, মনে হচ্ছে যে উড়োপ্লেনের মতো ডিজাইন উড়াচ্ছে এরকম। পিছনের দিকে জাস্ট কিছুই নেই, পিছনের দিকে শুধুমাত্র ভেন্টিলেশন যে ব্যাপার সেপার সেগুলা। এবং এই পাশে আছে পাওয়ার পোর্ট, দেন আছে ওয়ান পোর্ট, অর্থাৎ এটা দিয়ে আমরা ইন্টারনেট ইন করি, এটা 1 Gbps পর্যন্ত হয়তো বা সাপোর্ট করবে। দেন হচ্ছে লেন পোর্ট। আসলে আমরা মোটামুটি তো 200-250 MBর বেশি ইন্টারনেট ইউজার এখন নাই, আর বাজারে সব থেকে যারা বেসিক ইন্টারনেট ইউজার তারা হচ্ছে 15 থেকে 30 MB বা 50 MB পর্যন্ত সীমাবদ্ধ। তো তারা চাইলে এই বেসিক রাউটারগুলো আপনার ব্যবহার করতে পারেন। আর যেহেতু এটা একটা হাই পারফরমেন্স অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি বেস রাউটার, সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন। ওয়ানের পর আছে 3টা ল্যান্ড পোর্ট, দেন আছে এই যে টার্বো বাটন, এটাই মূলত এটার স্পেশাল যে ফিচার সেটা। এটা আমরা দেখে এসেছি এন সিরিজের, অর্থাৎ N300 Mbps মার্কি সুইসের আরেকটা রাউটার আছে, ওই নতুন রাউটার ওটা জাস্ট 1 মাস আগে লঞ্চ হয়েছে, সেটা তো এই টার্বো যে অপশন সেটা আছে। দেন আছে WPS বাটন এবং আছে রিসেট বাটন, এটা আমরা পিন দিয়ে গুতায় রিসেট করি। এটা রিসেট করার জন্য এটাই একমাত্র মাধ্যম। দেন আছে এই দিকে আসি, এইগুলো হচ্ছে সেই 4টা অ্যান্টিনা বড় বড়। এই 4টা অ্যান্টিনা হচ্ছে 7 dBi এর অ্যান্টিনা, যেহেতু এগুলা ডিবিআই বেশি। ডিবিআই মিনস হচ্ছে যত ডিবিআই বেশি হবে তত আপনার ডাটা সিগন্যালটা দূরে পাবে, এটাই হচ্ছে এটার ব্যাপার স্যাপার আর কি। তো আমরা সাধারণত ডুয়েল ব্যান্ড রাউটারগুলোতে 5 dBi অ্যান্টিনা দেখে আসি, এটা হচ্ছে 7 dBi এর অ্যান্টিনা, যার জন্য এটা এখন আমরা এটাতে পাওয়ার দিয়ে ইন্টারনেট দিয়ে এটা আমরা দেখব যে এটা কেমন চলতেছে। দেন ওভারঅল আমরা এটা নিয়ে আরেকটু হয়তো বা এক্সপিরিয়েন্স করতে পারবো। এখানে এসএসআইডি এবং এসএসআইডির যে পাসওয়ার্ড অর্থাৎ বিল্ড ইন যে ওয়াইফাইটা আছে কনফিগার করার জন্য, সেইটা আপনি পাবেন। এরপরে আসি, এটা যেহেতু কথাবার্তা হয়ে গেছে, এখন এখানে কি কি করতে পারবেন এই রাউটারটা দিয়ে, ঠিক আছে না? এই রাউটারটা আপনার হচ্ছে ডুয়েল ব্যান্ড রাউটার, আমরা সবাই জানি যেটা ডুয়েল ব্যান্ড রাউটার, 7 dBi 4টা অ্যান্টিনা আছে। তারপরে এটা আছে এটা আমরা যেটা করতে পারবো ইজি আইপিটিভি সাপোর্ট করবে, বাট এটাতে ভিপিএন অপশন আছে কিনা জানি না। এটা ভিপিএন আপনারা বলে রাখি, ভিপিএন হচ্ছে সেটা, অর্থাৎ আমরা যেরকম কম্পিউটারে বা ল্যাপটপে বা মোবাইলে ভিপিএন ব্যবহার করি, এটাতে বিল্ড ইনভাবে ভিপিএন সেট আপ করা যায়। যারা টেকনিক্যাল বিষয়গুলো বোঝেন তারা জানেন, যেটাতে ভিপিএন আমরা ডিরেক্ট ওয়াইফাই মানে অর্থাৎ রাউটারের মধ্যেই শুধু ভিপিএনটা সেট আপ করে দিলে আপনার আর কোনোখানে আর মানে ভিপিএনের প্রয়োজন হবে না। এটা IPv6 ভার্সন সাপোর্ট করে, অর্থাৎ আপনারা জানেন যে ইন্টারনেট এখন IPv6 ভার্সনে চলে গেছে। 4 প্রায় শেষ, এবং 4 এবং 6 দুটোই কম্বিনেশনভাবেই চলে, যার জন্য এটা IPv6ও সাপোর্ট করে। 4 তো বিল্ড ইনভাবেই সাপোর্ট করে। 4 হচ্ছে সেই ধরনের আইপিগুলো যেগুলো আমরা দেখি 192 যখন আমরা কনফিগার করতে যাই, এই ধরনের আইপিগুলো আছে IPv4। আর যেগুলো দেখবেন যে কোডের মতো ABCD এরকম 1 2 3 মানে ABCDর মধ্যে নাম্বারগুলো এইভাবে বিল্ড করা, ওগুলো আছে IPv6 ভার্সনের আইপি। তো এটা মোটামুটি যেটা বলার সেটা আমরা বলে ফেলছি। এটাতে প্যারেন্ট কন্ট্রোল আছে, আর এটা মাল্টি ইউজার ইন মাল্টি ইউজার আউট, এটাই হচ্ছে ব্যাপার। এটা মোটামুটি ধরেন আপনি 25টা ইউজার আপনি এট এ টাইম কানেক্ট করতে পারবেন। এই হচ্ছে ওভারঅল এটার বিষয়। এখন দেখি যে এটা টার্বোটা অন করে দিয়ে এটার মানে আপনার 5 GHz বা 2 GHz এর কি পরিবর্তন আসে। তো এই হচ্ছে টার্বো বাটন, এটাতে আমরা একটা ক্লিক দেই। তো ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে দেখুন যেটা টার্বো যে অপশনটা সেটা অন হয়ে গেছে। তো এখন আমরা একটু দেখব যে আমরা পাচ্ছি কিনা। এই হচ্ছে আমাদের আগের অবস্থা, অর্থাৎ এই রাউটারটা আমরা মাঝে মাঝে ব্যবহার করতাম। এটা 5 GHz ফ্রিকোয়েন্সি, দেখুন কয়টা সিগন্যাল। এনে মার্কি সুইচের 5G, মানে এটা আছে টার্বো মোডে চলতেছে, তাও দেখেন যে এটার সিগন্যাল আসলে 2টা। ওহো, ক্লিক করে ফেলছি। আচ্ছা,
ব্যাক করি একটু। এখন নিচে দেখুন মাইক্রো সুইচের এটা আছে 5 গিগাহার্টজ, এটার নেটওয়ার্ক দেখুন আপাতত দেখাচ্ছে 3টা, এবং এটা হচ্ছে যেটা 2.4 গিগাহার্টজ, এটা হচ্ছে একবারে ফুল নেটওয়ার্ক। এই যে মাঝে মাঝে আবার চলে যাচ্ছে, ব্লিঙ্ক করতেছে। এটা একটা 100 এমবিপিএস এর লাইন, এটা স্পিড টেস্ট করে দেখি যে 86 এমবিপিএস দেখাচ্ছে। এটা মূলত ওয়াইফাইতে কানেক্ট করা আছে, ল্যান পোর্টে না। ল্যান পোর্টে আপনারা জানেন যে ল্যান এবং এটার মধ্যে একটা পার্থক্য আছে। আপলোড স্পিড দেখাচ্ছে যে 91 এমবিপিএস। তো একটা কথা বলতে ভুলে গেছিলাম, এইটার আসলে রাউটারের পিছনে এই যে আইপি অ্যাড্রেসটা, অর্থাৎ এই আইপি দিয়ে আপনি যদি কম্পিউটারে লগ ইন করেন, আমরা জানি যে মার্কিসুইচ মূলত অ্যাপস কন্ট্রোল বেস একটা রাউটার, বাট এটা যদি আপনি আইপি দিয়ে অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে চান, সেই ক্ষেত্রে আপনি এই আইপিটাতে ঢুকবেন 192.168.1.1। এটা ডিলিঙ্কেরও ডিফল্ট একটা রাউটার আইপি। তো চাইলে আপনি এই আইপিটা দিয়ে এটার অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করতে পারবেন রাউটারের। মূলত এই মার্কি সুইচ এখন আমার এখানে ইন করলো, এই নেটিসের N3, এটা আমি চেঞ্জ করব। এটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে বিক্রি করে দিব আর কি, যা টাকা পাওয়া যায় তাই। এটা অনেক দিন সার্ভিস দিছে, এটা আসলে বেস্ট একটা কোয়ালিটি সার্ভিস দিছে, কারণ আমাদের রাউটার আসলে বন্ধ হয় না কখনো। রাত দিন 24 ঘন্টা আইপিএস এর ব্যাকআপও চালু থাকে, মানে এর বন্ধ হওয়ার সুযোগই নেই, এই অটো যেটা রিস্টার্ট হয় সেটাই। আশা করি আমাদের আনবক্সিং এবং রিভিউটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন। যারা রাউটার কিনতে যাচ্ছে এন্ট্রি লেভেলে ডুয়েল ব্যান্ড রাউটার, এবং যাদের একটু লং রেঞ্জের দরকার, তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনার কোনো কিছু জানতে বা জানাতে লিখতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। সর্বোপরি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। কথা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।